হাতে দুদিন ছুটি আছে, তাহলে এই ভিডিওটা তোমারই জন্যে। আজ তোমাদের এমন একটা জায়গার সন্ধান দেব যা এখনো মানুষের পায়ের ভিড়ে নষ্ট হয়ে যায়নি, যেখানে পাবে তোমরা সুন্দর একটা পরিষ্কার সমুদ্র সৈকত, দিগন্ত বিস্তৃত ঝাউবন, কাছের মানুষকে সাথে নিয়ে ছোট্ট একটা পারফেক্ট আউটিংয়ের অনবদ্য সুযোগ। উপরি পাওনা হিসেবে থাকছে জঙ্গল, ঝর্ণা, বোট রাইড এবং আরও অনেক কিছু। সাথে থাকছে 3 বেলা দেদার খাওয়া দাওয়া। চলো তাহলে বেরিয়ে পড়া যাক আজকে এই ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার কমফোর্ট জোনে। আমাদের যাত্রা শুরু হয়েছিল বেহালা ট্রাম ডিপো থেকে। সেখান থেকে আমরা চলে গেছিলাম বাবুঘাটের উদ্দেশ্যে। শুরুতে তো বোঝাই যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি। তো এই মুহূর্তে বসে আছি ট্যাক্সিতে। যে ক্যামেরা ধরেছে যে সামনে আছে তাদের দুজনের জন্য অনেকটাই লেট হয়ে গেছে। তো এই মুহূর্তে ক্যাবে করে যাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে এই ভিডিওটা একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, সবাই যায় হচ্ছে ট্রেনে করে। আমাদেরও প্রথমে ট্রেনের টিকিট ছিল বুক, বাট কোনো একটা কারণে ট্রেনটা পুরো ক্যান্সেল হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা লাস্ট মোমেন্ট বুকিং আর কি বাসেই পেয়েছি, ট্রেনে তৎকালও পাইনি। তো বাসে করেই যাচ্ছি। এই মুহূর্তে যাবো হচ্ছে বাবুঘাট। তো বাবুঘাট থেকে বাস ধরবো, বাস ধরে নামবো হচ্ছে বালাসোর বাইপাস। সেখান থেকে দেখা যাক আমরা কি করে পৌঁছতে পারি বা আমাদের নেক্সট প্ল্যানটা কি হতে পারে। তো চলো দেখা যাক কি হয় সাথে। মুহূর্তে দাঁড়িয়ে আছি বাবুঘাট চত্বরে, সারি দিয়ে দাঁড়িয়ে আছে বাস। একদম ওই যে বাসটা, এই যে বাসটা, এই বাসটায় করে যাব। রাতের বেলা চারিদিক এত বাস, চারিদিকে আলোয় আলো। তো বেশ অঞ্চলটা দেখতে বেশ ভালোই লাগে। আর ফুল নাইট জার্নি এই প্রথম করছি, এর আগে কোনোদিন ফুল নাইট জার্নি করিনি। তো এখন উঠবো, নামবো হচ্ছে তখন প্রায় মাঝরাত কি প্রায় 2:45 তো বেজেই যাবে। বাইরে কিছু দেখার কিছু নেই, এটাই একটা বাজে ব্যাপার যে মাঝরাতে কিছুই দেখার থাকে না। আমাদের বাস আছে হচ্ছে 9টায়, এখন বাজে 9টা বাজে 5 বাকি, আর কিছুক্ষণই বাকি। তো চলো বাসের মধ্যে যাওয়া যাক। বাস ছাড়ার টাইম 9টা লেখা থাকলেও বাস কিন্তু ছেড়েছিল বেশ দেরিতে, প্রায় 9:30 নাগাদ। তাই গঙ্গা নদীকে পাশে রেখে দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম আমাদের নতুন গন্তব্যের দিকে। মনে একটা বেশ নতুন ফুর্তি উত্তেজনা থাকলেও একটা বেশ চাপা উত্তেজনাও কাজ করছিল। বাসের দুলুনিতে কখন যে ঘুমিয়ে পড়েছি তার খেয়ালই ছিল না। চোখ যখন খুলল তখন চাঁদ আর মেঘের এই লুকোচুরি খেলা আমার মন কেড়ে নিল। তাদের এই লুকোচুরি খেলা দেখতে দেখতে কখন যে বালাসোর বাইপাস পৌঁছে গেলাম সেটাও খেয়াল ছিল না। এখন রাত বাজে 2:45, ঠিক আছে। আমরা এই এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে বাইপাস, বালাসোর বাইপাস। তো এই কিছুক্ষণ আগে আমাদের নামালো, চারপাশটা দেখায়। এটা হচ্ছে এই পুরো রাস্তাটা, আর নামিয়েছে ওই যে দূরে বাসটা আছে ওইখানটায়, বাসটায় আমাদের নামিয়েছে। কি সুন্দর ঘুমোচ্ছিলাম, হঠাৎ করে এসে ডেকে দিল। যাই হোক, এবার আমাদের নেমে হেঁটে 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 যেতে হবে ওই যে সামনে ব্রিজ থেকে নামার জায়গা, ওইখানটায়। ওখান থেকে গাড়ি পাবো বললো, তো ওখান থেকে যাওয়া যাক। কতটা দেখি কি তারপর গাড়ি ঘোড়া আছে নেই কিছু আছে সেটা ওখানে গিয়ে বোঝা যাবে। এই রাস্তায় হাঁটতে হাঁটতে এটা বেশ কোনো একটা ব্যাপার হচ্ছে, মানে বলেন না একা থাকলে, একা নেই, আছি আমরা 3 জন, কিন্তু একটা ব্যাপার আছে। এমন রাস্তা, জায়গাও পুরো অচেনা, যে দেখলে মনে হচ্ছে যেন এই নিয়ে কখন কিছু হয়ে যায়। আর পাশ থেকে গাড়ি রকেটের মতো যাচ্ছে, রকেটের মতো সাঁ গাড়ি এগোচ্ছে, সাঁ। আমি জানি না আমার কতটা দেখা যাচ্ছে কিংবা কি মুখ আসছে, কিন্তু মানে মারাত্মক জোরে। আর গাড়িটা, আর আমরা যে গাড়িটায় এসছি
সেই গাড়িটা এসছেও খুব ভালো। ধর্মতলা থেকে বাবুঘাট থেকে এসছি 2x1 এসি বাস, প্লাস মাথার ওপর এসির আউটলেটটা এতটাই স্পিডে ছিল যে মানে রীতিমতো প্রায় কুঁকড়ে শুয়েছি, একদম পুরো জড়োসড়ো হয়ে। অনবরত গাড়ি যাচ্ছে, একটু সাবধানে যেতে হবে। প্লাস আজকে ওয়েদারটাও বেশ ভালো, গিয়ে যদি ওখানে বৃষ্টি পাই তো জমে যাবে। আর কি চাই, সমুদ্র, বৃষ্টি, ও কি কম্বো, দারুণ। তবে এই যে আমরা আজকে এইভাবে এসছি, এটা আমি কোনো মতেই রেকমেন্ড করবো না। তার কারণ হচ্ছে আমরা সবাই ছেলে, তো ওই ভয়টা নেই যে একটা মেয়েদের ব্যাপার থাকবে, একটা সেফটির ব্যাপার থাকবে ওরকম। সেই জন্য আমরা এরকম রাতে এসেছি আর এখান থেকে হেঁটে হেঁটে চলে এসেছি। সাথে যদি কোনো ফ্যামিলি মেম্বার থাকে বা মহিলা থাকে, ভাই নইব চ, মজা। এটাই তো ঘুরতে আসার মজা, নতুন রাস্তায় নতুনভাবে যাব, আর কি নতুন জিনিস দেখবো। বাগদা তো সবাই ট্রেনে করে যায়, বাসে করে যাওয়ার ভিডিও কটা পাবে। থেকে নেমে গেছি, ব্রিজ থেকে নামার পর ব্রিজের নিচেই একটা ক্রসিং আছে, সেই ক্রসিং থেকেই আমাদের মানে এই মুহূর্তে আমরা আছি বাইপাস থেকে যেতে হবে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যাবে। তো আমরা এখন ওইখানটাতেই যাচ্ছি, দেখা যাক এই মুহূর্তে কোনো গাড়ি ফাড়ি পাই কিনা। না পেলে অপেক্ষা করবো, কী আছে, এমনি 2:45 বাজে, টুরিস্ট স্পটে এই সময় গাড়ি থাকাটা স্বাভাবিক। চলো যাওয়া যাক। এই যে বিশ্বের 15তম লোক, কিছুই করেনি, ট্রিপের অবদান 0, চারটে ক্যান এনে দেওয়া ছাড়া এর অবদান 0, কিছুই নেই। শুধু 5 মিনিট অন্তর কি আপডেট করে সার মাথা খেয়েছে। ওই যে ওখানে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজ থেকে আমরা ডান দিক নিয়ে এই রাস্তাটা ধরে আমরা এখন যাচ্ছি বালাসোর বাস স্ট্যান্ড। তার একটা কারণ হচ্ছে আমাদের মেন যেটা প্ল্যান ছিল, যেহেতু আমরা একদম আর্লি মর্নিং এসছি, আর্লি মর্নিং আসার ফলে আমাদের হাতে অনেকটা সময়, তো তার ফলে আমাদের এই মুহূর্তে চেক ইনের কোনো ব্যাপারই নেই, কারণ কোনো স্কোপই নেই, কারণ 12টায় চেক ইন। এতটা সময় আমরা কি করব? তো প্রথমে ভেবেছিলাম যে আশপাশে যেগুলো টুরিস্ট স্পট আছে সেগুলো ঘুরবো। তো একটাই টোটো ওখানে দাঁড়িয়ে আছে, সেই যা দাম বলছে, মানে ভাড়া বলছে 3টে স্পট দেখাতে 2000। আমি বলতে 2000 টাকা নাও, কিন্তু আমাদের এতে একেবারে ক্যাম্পে দিয়ে আসো। ও তখন বলছে আরও 1000 টাকা এক্সট্রা। 1000 টাকা 700 টাকাতে তো আমি বাস স্ট্যান্ড থেকেই ক্যাম্পে চলে যেতে পারি, নর্মাল রেট এটাই। তো তারপর ঠিক হলো যে বেকার এই সমস্ত ঝামেলা না গিয়ে চালাও পানসি বেলঘরিয়া 11 নম্বর আছে, 11 নম্বর ধরলাম। তো এখন আমরা 3 কিলোমিটার রাস্তা হেঁটে যাচ্ছি, সুন্দর রাস্তা। সাথে আছে আমাদের ডোগেশ ভাই, ওই যে ডোগেশ ভাই, আরো 2জন ডোগেশ ভাই আসছে, ডোগেশ ভাইয়ের সাথে আমরা যাচ্ছি। রাত বাজে 3:45, হেঁটে যাচ্ছি। নাকি পয়সা এক্সট্রা দেবো না, পয়সা কেন বেশি দেবো, ওটা পয়সা বাঁচাবো। টিপিক্যাল মধ্যবিত্ত মেন্টালিটি, পয়সা বাঁচিয়ে কি করবো এবার দেখা যাক। বাট রাস্তাটা দেখে পুরো 96 ফিলিংস আসছে। 96 সিনেমাটা যেরকম হেঁটে যাচ্ছিল, শুধু ওখানে মেয়ে ছিল আর এখানে দুটো ছেলে। বাস স্ট্যান্ডে আমরা গেছিলাম, গিয়ে ওখানে কথা বলার পর এই অটোটাকে আমরা দেখতে পেয়েছি। অটোওয়ালার সাথে আমরা কথা বলার পর যেটা আমরা কী করলাম, শিবচরা গোপীনাথ মন্দির, ইমামি জগন্নাথ আর হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর, এই 3টে একেবারে দেখে আমরা চলে যাবো আমাদের ক্যাম্পে। আমরা এই ট্যুর প্ল্যানটা করছি একটাই কারণ, যেহেতু আমরা অনেক সকালে চলে এসেছি, আমাদের ফেরার ট্রেন অনেকটা আগে আছে, তো কালকে তো আমাদের কাছে সময় হবে না। আজকে আমরা যেটুকু টাইম পাচ্ছি সেটুকু আমাদের পুরো ইউটিলাইজ করে নিতে হবে, সেই জন্যই আমাদের এরকম একটা হেকটিক শিডিউল। তো এরপরের ব্লগ অটোতে হচ্ছে। বোঝানো যাবে না, দারুণ অসাধারণ। এরকম বৃষ্টিতে যদি স্নান করার সময় পাই, মারাত্মক, আর কিছু লাগবে না ভাই। বৃষ্টি, বিচ,
ডেডলি কম্বিনেশন, খিচুড়ি বেগুন ভাজার থেকেও ভয়ঙ্কর কম্বিনেশন। ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা হলো নীলগিরি পর্বত, উড়িষ্যার একটা অন্যতম বড় পর্বত। আর আজকে আমাদের পঞ্চলিঙ্গেশ্বর এই পাহাড়ের পাশেই অবস্থিত। এই যে রাস্তাটা দেখছো, এটা মেন রোড থেকে ডান দিক নিতে হয়। মানে মেন রোড থেকে একটা ছোট রাস্তা চলে গেছে ডান দিকে, সেই রাস্তা ধরে তোমরা পৌঁছে যাবে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। এই রাস্তায় যেতে যেতে তোমরা এদিকে অনেক হোটেলই দেখতে পাবে। তোমরা চাইলে এই হোটেলগুলোতেও থাকতে পারো, কিন্তু আমি বলবো যদি তোমরা স্টেশনের আরও কাছে থাকতে পারো তো সেটা আরও বেশি ভালো হয়। এদিকে আমার সাথে যারা এসছো তাদের দুজনের অবস্থা, ট্রেন যাত্রায় বেচারা ক্লান্ত হয়ে পড়েছে, বাস যাত্রায় ক্লান্ত তারা। ঘড়িতে বাজে 6টা 5, টিকিট কাটা হয়ে গেছে। এই গেট আর এই ঝর্ণা, যে ঝর্ণাটা ওপর থেকে বয়ে আসছে, কিন্তু এখানেও সেই নোংরা কন্টেনার, জলের বোতল ফোতল ভর্তি। এদিকেও সুন্দর একটা জায়গা। এই সকালবেলা আসার এই একটা খুব সুন্দর সুবিধা, রোদের কোনো তাপ নেই, কিছু নেই, ভিড় ভাট্টা নেই। আমাদের আগে একটা গ্রুপ গেল, সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ, আর আমরা এই 3জন চলতে শুরু করলাম। হালকা ভেজা ভেজা আছে। দারুণ লাগছে, দারুণ। চারপাশটা মানে একদম পুরো নিস্তব্ধ, একদম পুরো নিঝুম, শুধু জলের আওয়াজ, শুধু জলের, আর কিচ্ছু নেই। ঝর্ণার জলের আওয়াজ আর বাদরদের কিচিমিচি আছে, আর মাঝে মাঝে দু একটা পাখির আওয়াজও শোনা যাচ্ছে। মানে দারুণ লাগছে, অসাধারণ লাগছে। মানে আমি জানি না পাখির আওয়াজগুলো ক্যামেরায় আসছে কিনা, কিন্তু কানে যখন শুনছি না মনে হচ্ছে সারা রাত যে বাসে জেগে জেগে এলাম, পয়সা উসুল। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এই পাহাড়ে আমাদের আগেও অনেকে উঠেছে, এই মন্দিরে তাদের নাম লেখা আছে। দীপক, আয়ুষ, বেবি, মুন্না। মুন্না 2025 সালে উঠেছে, তাই নাম লিখে গেছে মুন্না। ওপর থেকে দুর্দান্ত যে জলের ধারাটা, অসাধারণ লাগছে, দারুণ লাগছে, দারুণ, অসাধারণ। সকালে আসাটা সার্থক পুরো। এই জায়গাটা এলাম, যে জায়গাটা সুর এক জুতো রাখার জায়গা। এখন এখানে জুতো রেখে দিলাম, জুতো রেখে আবার শুরু করবো ওঠা। উড়িয়া ভাষাতে কিছু লেখা আছে, বুঝতে না পারলেও এটা যে জুতো রাখার জায়গা সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। একটু আগে প্রচণ্ড মাত্রায় বৃষ্টি হয়েছে, তার ফলে যেটা দাঁড়াচ্ছে জায়গাটা বিশাল পিছল। ঠিক আছে, এতটাই পিছল যে খালি পায়ে হাঁটতে গেলে কষ্ট হচ্ছে বা সমস্যা হচ্ছে। তো অলরেডি চলে এলাম।
পঞ্চলিঙ্গেশ্বরের আরাধ্য দেবতা অর্থাৎ 5টি শিবলিঙ্গ যা এই ঝর্ণার তলাতেই বিরাজমান। আপনাকে মন্দিরের পূজারীর দেখিয়ে দেওয়া অবস্থানে পা রেখে সেই 5টা শিবলিঙ্গকে হাত দিয়ে ছুঁয়ে আপনাকে অনুভব করতে হবে। এ এক আলাদাই অনুভূতি। যদি আপনারা পঞ্চলিঙ্গেশ্বর না রাখেন আপনার ইটিনারিতে, তাহলে আমি বলবো অবশ্যই রাখুন, নাহলে একটা আলাদা রকম অভিজ্ঞতা আপনার করা হবে না। পঞ্চলিঙ্গেশ্বর সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল ইমামি জগন্নাথ মন্দির দেখতে, যা পঞ্চলিঙ্গেশ্বর হাতে বাইক থাকে আর এর থেকে ভালো কিছু হয় না, শুধু অ্যাক্সিলারেটরটা ধরে থাকো আর ব্যাস। স্ট্যান্ডে জুতো রেখে মন্দিরের ভেতর ঢুকতে হবে, তো আমরা এখন জুতো রাখি। মন্দিরে ঢোকার সময় যেরকম দুদিকে দুটো দ্বাররক্ষী থাকে, এখানেও সেই একই ব্যাপার আছে। এই পারে একজন দ্বাররক্ষী আর এই পারে একজন দ্বাররক্ষী। পুরো কোণারক আর পুরীর মন্দিরের যুগলবন্দি বা অনুপ্রাণিতভাবেই তৈরি হয়েছে এই মন্দির বলা যেতে পারে এক কথায়। আগে এটা দেখি। এই মন্দিরে একটা বিশেষত্ব হচ্ছে এটা দুটো মন্দিরের মিক্সড ভাবে তৈরি। নিচটা হচ্ছে কোণারকের সূর্য মন্দির, যেটা একদম দেখা যাচ্ছে চাকা, আর ওপরটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। মানে দুটো মন্দিরের স্থাপত্য শৈলী সংমিশ্রণে তৈরি হয়েছে এই ইমামি জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির তো জগন্নাথ দেবের মন্দির বলে জগন্নাথ মন্দির, কিন্তু ইমামি কারণ এই মন্দির তৈরির যে পুরো খরচা সেটা নিয়েছে হচ্ছে ইমামি গ্রুপ, তাই এটার নাম ইমামি জগন্নাথ মন্দির। দুর্দান্ত লাগছে। মা বিমলা দেবী টেম্পল, বিমলা মাতার মন্দিরের মতনই মন্দিরের প্রাচীন কলার চিত্র এখানে অঙ্কিত করা আছে। আর সবথেকে বড় হচ্ছে মন্দিরের ওপরের অংশটা। ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। ক্ষীরচোরা মানে কিন্তু হচ্ছে যে ক্ষীর চুরি করে, সে মানে ক্ষীরকে চুরি করত, আমরা সবাই জানি। আজকে তারই ছোটোবেলার মন্দিরে যাব। তো ফাইনালি দীর্ঘ 2 ঘন্টার অটোর কষ্টকর জার্নির পর এসে পৌঁছেছি আমাদের আজকের স্টেতে, বাগদা সি সাফারি বিচ ক্যাম্প। তো অলরেডি আমরা চেক ইন করে নিয়েছি, কারণ এত গরম আর এত টায়ার্ড হয়ে গেছি যে আর নতুন করে কিছু শ্যুট করতে পারিনি। জেনারেটরে মারাত্মক আওয়াজ। আপাতত চলো আমরা যে ক্যাম্পটাই, আমরা যে রুমটাই আছে সেই রুমটা দেখাই। ক্যাম্প থেকে ঢুকেই ডান দিকে এখানে অনেকগুলো কটেজ আছে। সেই কটেজের পরপর নামকরণ আছে, 1 2 3 করে আছে। আমাদের যেটা অ্যালট হয়েছে সেটা সব থেকে লাস্ট, কটেজ নম্বর 8। সুন্দর
ব্যাকগ্রাউন্ড পাখা। প্রথমে আমরা ভেবেছিলাম যে এসি নেব, কিন্তু এই রুমটা যখন দেখছি যে আর এসি লাগবে না, তার কারণ বেশ ভালোই ঠান্ডা আছে। এইপারে বাথরুম এখন আছে, তাই কাউকে দেখাচ্ছি না। আর এপারে আমি মোটামুটি আপাতত একটু ফ্রেশ হয়েছি। ওয়েলকাম ড্রিঙ্কস পাওয়া গেছে, ডাবের জল, এই গরমে আর কি চাই। চিয়ার্স। আমারটা বাকি আছে, দাদা আমারটা দেবে। সার্কাস দেখতে দেখতে সার্কাস করতে করতে এসছি। ডোগেশ ভাই, এই তো ভাই নিয়ে এসছে রিফ্রেশমেন্ট। থ্যাংক ইউ ভাই। চিয়ার্স নাও, চিয়ার্স করে নাও, চিয়ার্স। দুপুর দুটো বসে পড়েছি, মারাত্মক রকম খিদে পেয়েছি। সমুদ্রে গেছিলাম, যদিও স্নান করিনি, কারণ জল এত ঘোলাটে, প্লাস হাঁটা চলছে খুব সম্ভবত। এখন আগে খেয়ে নিই, খাওয়ার আগে পেটের কাজ, তারপর বাকি সব কাজ। আর আজকে মারাত্মক গরম মানে মারাত্মক গরম। আমরা এতটা গরম এক্সপেক্ট করি, মানে শরীর পুরো ক্লান্ত হয়ে পড়েছে। তো এখন খাই, খেয়ে দেখি পরবর্তী কালে কী করা যায়। ভাত, পাঁপড়, ডাল, সবজি, চাটনি, আলু ভাজা, এটা দই, আর এখানে একটা আছে কমপ্লিট ভাত। খাওয়া শুরু করা যাক। খাওয়া দাওয়া শেষ, এখন এইখানটায় শুয়ে আছি একটা দোলনার ওপর। বেশ ভালো লাগছে, একটা হালকা হালকা হাওয়া দিচ্ছে। যদিও এখানে পিঁপড়ে বহুত আছে, পিঁপড়ে বেশ ভালোই কামড়াচ্ছে, কিন্তু হাওয়াটা বেশ গায়ে লাগছে, সুন্দর। গরম একদম চলে গেছে বললেই চলে প্রায়। আর একটা জিনিস দেখায়, এখান থেকে আমি যেখানটা শুয়ে আছি সেখান থেকে খুব দারুণ লাগছে জিনিসটা দেখায়। এখান থেকে একটু রোদের একটা ঝলক উঁকি মারছে, এরকম বেশ কিছু জায়গা আছে। কিন্তু এই যে মাথার ওপর একটা ছায়া, এটাও বেশ সুন্দর, দারুণ লাগছে। ঘড়িতে বাজে এখন প্রায় 6:45। এত ঘুম ঘুমিয়েছি যে চোখ মুখ পুরো ফুলে একেবারে একদম ডিম সেদ্ধর মতো হয়ে গেছে। মারাত্মক রকম ঘুম হয়েছে, শরীরে এত ক্লান্ত ছিল, বিছানায় পড়তে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। এখন 6:45 সময়, সূর্যের তাপ অনেকটা কমে গেছে, এখন ওয়েদারটা অনেক ভালো, তাই ঠিক করলাম যে যাওয়া যাক, একটু বিচ ঘুরে আসা যাক। এটাতে আমরা দুপুরবেলা এসেছিলাম, কিন্তু এত রোদ আর সমুদ্রের জল এত ঘোলা, তো বেশিক্ষণ আমরা থাকতে পারিনি, চলে এসেছি। জায়গাটা বিশাল বড়, অনেক জায়গা। আস্তে আস্তে হাঁটতে চলে এসেছি। এই জায়গাটা মারাত্মক হাওয়া, আমি আমাদের একবার দেখাই। গাছপালা যা উড়ছে, ও যা দুলছে, সুন্দর। দারুণ লাগছে, দারুণ, বেশ ভালো। ফাইনালি যার জন্য এত কষ্ট করে আসা, কি বিশাল, অথচ কি দারুণ। মনে হয় ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকি, আর এরকম হাওয়া দিয়ে যাক, এরকম বসে থাকি,
আর কিছু না। সাথে যদি একটা ভাল্লুক হয় ও আর কি চাই, কারণ সমুদ্র আর ভাল্লুক একে অপরের ছাড়া চলে না। সমুদ্রের ভাল্লুককে ছাড়া চলে না, ভাল্লুকের আবার সমুদ্রে এলে ব্যাপারটা একটু খুলতেই হয়, তাই নয় কি? কি বলেন? আমার সাথে সহমত কিনা ব্যাপারটা জানাবেন। ধুলাগুড়ি অন্যান্য সি বিচগুলোর তুলনায় পরিষ্কার, এটা দিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আর একটা জিনিস, এই সি বিচটা এই মুহূর্তে একদমই জনবিরল, মানে মানুষ নেই বললেই চলে। ওদিকে একদম কোনাগুচ্ছ কটা মানুষ, এদিকে গোটা কোনাগুচ্ছ কটা মানুষ। এই পরিস্থিতিতে এক এক সমুদ্রে তো অনেক কিছু, একমাত্র ভাটা চলছে, আর জল যেটা আছে সেটা আরোই নয়। এই পরিস্থিতি যদি এরকমই চলতে থাকে তাহলে ধুলাগুড়ি আসা মানুষের পক্ষে কিন্তু লস, মানে আমাদের দিক থেকে অনেকটাই ডিস্টেন্স। অত ডিস্টেন্স ট্রাভেল করে, অত টাকা খরচা করে যদি আমি এই সমুদ্র দেখি, তার যে বেটার হয় আমি মন্দারমণি চলে যাবো, বা আমি অন্য কোনো বিচ চলে যাবো যেটা আমরা করেছিলাম, সেটা অনেক বেশি প্রফিটেবল। রাখি পূর্ণিমা আজকে, তো এরকম লাগে রাত্রেবেলা এই ক্যাম্পটা। আজকে আবার রাখি পূর্ণিমা, যে চাঁদটাও খুব সুন্দর, এবারে সুন্দর গাছগুলো নিয়ন লাইট দিয়ে সাজানো, আর এই ট্রেলটা পুরোটা নিয়ন লাইট দিয়ে সাজানো, বেশ ভালোই লাগে রাত্রেবেলা। গাড়ি পার্কিংয়ের জন্য অনেকটা রাস্তা আছে এখানে। চাঁদটাও বেশ সুন্দর লাগছে, আরেকবার দেখিয়ে দিচ্ছি, চাঁদটা দারুণ লাগছে। কারেন্ট চলে গেলে কোনো চিন্তা নেই, এখানে জেনারেটর আছে। এখানটা হচ্ছে বারবিকিউ, আর আমরা এই জায়গাটায় বসে মজা করেছি। এখন আমাদের মজা করা শেষ, এখন রাত যাচ্ছি। রাতের খাবারে আমরা পেয়েছিলাম রুটি, মাংস, একটা তরকারি আর একটা মিষ্টি। তোমরা চাইলে রুটির বদলে ভাতও নিতে পারো। আর এখানে রুটির কিন্তু কোনো গুণগুণির ব্যাপার নেই, তুমি যে কটা রুটি চাইবে বা যে কটা রুটি খেতে পারবে তুমি সে কটাই পাবে। এই বিষয়ে কিন্তু ক্যাম্পের লোকজন খুব ভালোই খেয়াল রেখেছিল। এবার তোমাদের দেখাই সকালের আলোতে এই ক্যাম্প ঠিক কীরকম দেখতে লাগে। আই লাভ সি সাফারি ক্যাম্প। এই ক্যাম্প সত্যি তোমাকে প্রেমে পড়তে বাধ্য করবে কিছু কিছু ক্ষেত্রে। তবে একটা জিনিস, এই ক্যাম্পটা বিশাল বড় জায়গা নিয়ে তৈরি হলেও ক্যাম্পের অনেকটা জায়গায় কিন্তু আন্ডার ডেভেলপড। হয়তো পরে এনারা এসব নিয়ে কিছু একটা ভেবেছেন। তবে যেটা শোনা গেল, এখানে কিন্তু সুইমিং পুলও আগামীকালে হতে চলেছে। তার ফলে তোমরা হয়তো যখন দেখবে তখন কিন্তু সুইমিং পুল পেলেও পেতে পারো। ও হ্যাঁ, এই দেখো বলতে বলতে চলে এসেছি, এই হচ্ছে টেন্ট এরিয়া। এখানে কটেজের পাশাপাশি বেশ কিছু টেন্টও তোমরা দেখতে পাবে। এদিকে সারিবদ্ধভাবে 4টে কি 5টা টেন্ট, এবং এই পাশে 4টে কি 5টা, এরকম বেশ কিছু টেন্ট তোমরা এই ক্যাম্পে পেয়ে যাবে। আর এই যে মাঝখানে এই এরিয়াটা দেখছো, এটা হচ্ছে তোমাদের কমন এরিয়া। ও বাথরুম বলতে মনে পড়লো, এটা কিন্তু কমন বাথরুম, 2টো করে টেন্টের জন্যে একটা কমন বাথরুম। আসো তোমাদের টেন্টের ভেতরটা দেখাই। বেশ বড় টেন্ট, যেখানে তোমরা 2 থেকে 3 জন অনায়াসে থাকতে পারবে। একটু আগে
এই যে কথাটা বলছিলাম যে অনেকটা জায়গা এরা এখনো ব্যবহার করে উঠতে পারেনি, ঠিক সেরকমই জায়গার এটা একটা ঝলক। ও এদের সাথে দেখো, তোমাদের তো আলাপ করাতে ভুলেই গেছি, এরা কিন্তু টেন্টের অতন্ত্র প্রহরী। এই যে এই গাছটা দেখছো, এটা কিন্তু কাজু গাছ। এই কাজু গাছের তলায় দোলনা বেঁধে তোমরা যখন ভাত ঘুম দেবে, তখন কিন্তু একটা আলাদাই আনন্দ পাবে। কি বিশাল জায়গা না! একটা ট্রি হাউসও তৈরি করেছিল, কিন্তু সেটা এখন আর দেখলাম না কাউকে ব্যবহার করতে। হয়তো কেউ বুকিং করে না, কিংবা এনারাই হয়তো বুকিং নেন না। এই যে এই জায়গাটা একটু চেনা চেনা লাগছে না? হ্যাঁ, ঠিক এই খানটাতেই তোমরা এই দড়ির দোলনায় দুপুরবেলাটা সুন্দর কাটাতে পারবে। আমি অবশ্য এখানটায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। তবে হ্যাঁ, ওই যা একটু রোদ আর একটু পিঁপড়ে, এই দুটোর যা জ্বালা একটু বেশি। তবে সেই দুটোকে বাদ দিলে বেশ ভালো অভিজ্ঞতা। লুচি, এই দেখো বলতে বলতে আমাদের সকালের খাবার চলে এসছে। লুচি, মিষ্টি, ডিম সেদ্ধ আর তরকারি। বাগদায় এই আমাদের আজকের দিনের শেষ খাওয়া। ও ব্রেকফাস্টে কিন্তু ইনক্লুডেড, তোমরা এটা প্যাকেজের ভেতরেই পাবে। চলো তাহলে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ি। তো এই ছিল আমাদের বাগদা ভ্রমণের ছোট্ট একটা গল্প। তোমাদের যদি ভালো লাগে তোমরা জানো কি করতে হবে, আর ভালো না লাগলে সেটাও জানো কি করতে হবে। চলো দেখা হচ্ছে পরে অন্য কোনো জায়গায় অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থেকো।